প্রায় ৮ বছর আগের একটি সিদ্ধান্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর ৭টি বড় সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে কোনো সমাধান তো মেলেনি, বরং সামনে এসেছে নতুন নতুন সমস্যা। বারবার রাজপথে নেমেছে এসব কলেজের শিক্ষার্থীরা। অবশেষে অবরোধ, সংঘর্ষ, কয়েক ঘণ্টার আলটিমেটামের পর ঢাবির সঙ্গে বিচ্ছেদ হয়েছে ৭ কলেজের। আপাতত শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরিচালনার সুপারিশ করা হয়েছে। শিক্ষার্থীদের দাবি আদায়ে আবারও রাস্তায় নেমে আসার প্রেক্ষাপটে এখন নতুন করে প্রশ্ন উঠেছে, গত কয়েক বছর ধরে এসব কলেজের শিক্ষার্থীদের নিয়মিত বিরতিতে রাস্তায় নামতে হচ্ছে কেন? শিক্ষার্থীদের দাবি, এসব কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি ছাড়াও বিভিন্ন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে এসে হেনস্থার শিকার হওয়া, রুটিন ও পরীক্ষা নিয়ে লেজে গোবরে অবস্থা সহ বিভিন্ন সমস্যার সমাধান না হওয়াটাই তাদের বারবার রাস্তায় নেমে আসার কারণ। যদিও কারো কারো ধারণা, শিক্ষা সংশ্লিষ্ট ইস্যুগুলোর বাইরের কিছু বিষয়ও মাঝে মধ্যে শিক্ষার্থীদের রাস্তায় নামার বিষয়ে ভূমিকা রেখেছে এবং এর কোনোটির মধ্যে শিক্ষকদের নিবন্ধনের অভিযোগও পাওয়া গেছে বিভিন্ন সময়। যদিও কলেজগুলোর শিক্ষকরা সবসময় এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। এ বিষয়ে সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান বারবার সংকট তৈরির পেছনে ৭ কলেজ পরিচালনায় যথাযথ মনোযোগ না দেওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সক্ষমতার ঘাটতিকে দায়ী করেছেন। তিনি বলেন, এসব সংকটের জের ধরেই নিয়মিত বিরতিতে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। তবে ২০১৭ সালে ৭টি কলেজকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল সেই প্রশ্নের গ্রহণযোগ্য জবাব নেই কারো কাছে। বরং অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ গত নভেম্বরে তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের সময় এই সিদ্ধান্তটিকে অপরিণামদর্শী বলে মন্তব্য করেন। সরকারের পক্ষ থেকে শিক্ষার মান উন্নয়নের জন্য এই সিদ্ধান্ত নেয়ার কথা বলা হলেও অনেকের ধারণা, সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আমস আরিফিন সিদ্দিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হারুন অর রশিদের মধ্যকার ব্যক্তিগত দ্বন্দ্বের জেরেই তখনই ৭ কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হয়। এমনকি এই ৮ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অধিভুক্ত কলেজগুলোর জন্য আলাদা কোনো সেল বা ডেস্ক খুলতে পারেনি কর্তৃপক্ষ। এমনকি প্রশাসনিক ভবনে আলাদা কোনো শাখাও নেই যেখানে এসব কলেজের শিক্ষার্থীরা গিয়ে দ্রুত সেবা পেতে পারে। বিশেষজ্ঞদের মতে ৯০ দশকের শুরুতে জাতীয় বিশ্ববিদ্যালয় হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যায়। এরপর প্রায় ২ দশক ঢাবি কলেজ পরিচালনা কার্যক্রমের বাইরে থাকায় এ ধরনের কাজের সক্ষমতাও হারিয়ে গেছে। ফলে হুট করে ৭ কলেজকে নিয়ে আসার পর দেখা গেল ঢাবির লোকবল ও সক্ষমতা নেই, যে কারণে শিক্ষার্থীরা দেখছে তাদের ৭ কলেজ অন্য কলেজগুলোর চেয়ে পিছিয়ে পড়ছে। এসব কারণেই ক্ষোভের জন্ম হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, কোনো কাজই যথাসময়ে ও ঠিকমতো হয় না ঢাবি কর্তৃপক্ষের খামখেয়ালির কারণে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীদের অভিযোগ, এসব কলেজের ব্যস্ততার কারণে তাদের অনেক শিক্ষক যথাসময়ে ক্লাস ও পরীক্ষা নেন না। এসব কারণে ২০১৯ সালের জুলাই অধিভুক্ত ৭টি কলেজের অন্তর্ভুক্তি বাতিলের দাবি করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর কয়েক দফা নানা ইস্যুতে ৭ কলেজের শিক্ষার্থীরা রাস্তায় এসে নানা কর্মসূচি বিভিন্ন সময় পালন করে। শেখ হাসিনা সরকারের পতনের পর অক্টোবরে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের দাবি নিয়ে আবারও রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। এমন প্রেক্ষাপটে ৭ সরকারি কলেজের শিক্ষা ও প্রশাসনিক সমস্যা নিরসনে গত ২৪শে অক্টোবর একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়। পরে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ একটি সিদ্ধান্ত নেয়, এই ৭টি সরকারি কলেজ দেখভালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পুরোপুরি আলাদা একটি প্রশাসনিক ব্যবস্থা থাকবে। তবে এই কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তই থাকবে। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানায় শিক্ষার্থীরা। তবে এবারের অচলাবস্থার সূচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের দুর্ব্যবহারকে দায়ী করছেন শিক্ষার্থীরা। যদিও তার ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ।
তবে এখন প্রশ্ন উঠছে, এই কলেজগুলোকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা। বিশেষজ্ঞরা বলছেন সেক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন সামনে আসবে। যেসব কলেজে উচ্চ মাধ্যমিক আছে তাদের কি হবে সে বিষয়েও সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এছাড়াও এসব কলেজের শিক্ষকরা এখন বিসিএস শিক্ষা ক্যাডার থেকে এসেছেন, বিশ্ববিদ্যালয় হলে তাদের কি হবে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার সিদ্ধান্ত হলেও এসব কলেজ কোন বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকবে তা পরিষ্কার নয়। আপাতত শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরিচালনার সুপারিশ করা হয়েছে, কিন্তু সেটা কিভাবে করা হবে, কারা সনদ দেবে সেসব বিষয় এখনো পরিষ্কার হয়নি। আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে অনুভা বিশ্বাস, জাগো নিউজ। দল মত নির্বিশেষে ক্যাম্পাসে 7 কলেজের সাথে